পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। গেরুয়া পতাকার নিচে রাখা হয়েছে জাতীয় পতাকা। জাতীয় পতাকার অবমাননার অভিযোগ দক্ষিণ কাছাড়ে। সরিষা চড়াকুড়ি জিপিতে 161 জন সুবিধাভোগীদের হাতে রেশন কার্ড তুলে দিলেন এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। এনআইওএস থেকে ডিএলএড কোর্স করে বিপাকে পড়েছেন অনেক শিক্ষক শিক্ষিকা। তেলিয়ামুড়ায় 14টি বাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। কাবুগঞ্জ জনতা কলেজে দুপক্ষের মারপিট, জল গড়ালো থানা অবধি। 7 বছরের শিশু কন্যাকে ধর্ষণ কাণ্ডের মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল বিলুনিয়া থানার পুলিশ। সুতারকান্দি পোর্টার শ্রমিক ইউনিয়নের নেতাজি জয়ন্তী উদযাপন, খেলাধুলার আয়োজন। জুমার নামাজের সময় কাবুগঞ্জ বাজার মসজিদের ইমাম সাহেবের বাড়ির সামনে থেকে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য। একগুচ্ছ কর্মসূচির মাধ্যমে বনতারাপুর হাই স্কুলের 64তম প্রতিষ্ঠা দিবস পালন। লোয়াইপো ব্লকের ঝেরঝেরি জিপিতে রেশন কার্ড বন্টন উপলক্ষে সভা অনুষ্ঠিত। 75তম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হয়েছে দেশ জুড়ে। এদিন দেশের 140 কোটি জনতার মান সম্মান জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল দক্ষিণ কাছাড়ে। গেরুয়া পতাকার নিচে রাখা হয়েছে জাতীয় পতাকা। অতিরিক্ত দেশভক্তি দেখাতে গিয়ে দক্ষিণ কাছাড়ের সোনাই অঞ্চলের নতুন বাজারে জাতীয় পতাকা অবমাননার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে গেরুয়া পতাকার নিচে জাতীয় পতাকা রাখা হয়েছে। সরকারের আইন অনুযায়ী জাতীয় পতাকা সর্বোচ্চ স্থানে রাখতে হয়, কিন্তু এখানে গেরুয়া পতাকার নিচে জাতীয় পতাকা রাখা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এদিকে আজ আসামের মৎস্য পরিবহন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পূর্ব থলার দর্মিখালে এক অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এক বিশাল বাইক র্যালিতে অংশ নেন, কিন্তু কিছু বাইক আরোহী গেরুয়া পতাকা হাতে নিয়ে র্যালিতে অংশ নেওয়ায়ও বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি সরকারি কর্মসূচিতে জাতীয় পতাকার সঙ্গে ধর্মীয় পতাকা নিয়ে বাইক আরোহীরা অংশ নেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। সরিষা চড়াকুড়ি জিপিতে 161 জন সুবিধাভোগীদের হাতে রেশন কার্ড তুলে দিলেন এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। শনিবার করিমগঞ্জ শহর সংলগ্ন সরিষা চড়াকুড়ি জিপি সরিষা এলাকায় এক সভা আয়োজন করে এনএফএস এর অধীনে নতুন রেশন কার্ড আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রাক্তন বিধায়ক তথা এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরিষা চড়াকুড়ি জিপি সভাপতি মৃণাল কান্তি দাস এবং জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, জিপি সচিব বিপুল দাস, এপি সদস্য প্রতিনিধি টিটন কুড়ি, উত্তর করিমগঞ্জের মন্ডলের সহসভাপতি দেবদুলাল দাস সহ অন্যান্যরা। জেনারেল রেশন কার্ড সকলে আমার ঘরে ছিল, আজকে এখন নেই আমার ঘরে কার্ড। আর ওই সময় প্রত্যেক মানুষ চাইতো, কিন্তু দাম বাজার থেকে প্রায় 1 টাকা 1.5 টাকা 2 টাকা এরকম কম ছিল, কিন্তু রেশন কার্ড সবার ঘরে ছিল। পরবর্তীতে এই কার্ডের পরিবর্তন আনেন মাননীয় অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী যখন ছিলেন 2000 ইংরেজিতে। অন্তোদয় যোজনার আওতায় 2টা স্কিম ঘোষণা করেছিলেন। একটার নাম হলো অন্ন যোজনা আর একটা অন্তোদয় যোজনা। তো অন্ন যোজনা অন্তোদয় অন্ন যোজনা বন্ধ হয়ে গেছে, অন্তোদয় অন্ন যোজনা এখনো চলছে। ওই সময়ে যারা কার্ড এখনো হাতে রয়েছে, আপনারা মাসে 35 কেজি চাল পান। পরবর্তীতে খাদ্য সুরক্ষার কার্ড এসেছে। খাদ্য সুরক্ষা এখনো যাদের কার্ড আছে, আপনারা 5 কিলো জনপ্রতি 5 কিলো করে মাসে, যার ঘরে যতজন তত 5 দিয়ে পূরণ দিলে যা হয়, 5 জন থাকলে 25, 1 জন থাকলে 5, এরকম করে আমরা পাই। এনআইওএস থেকে ডিএলএড কোর্স করে বিপাকে অনেক শিক্ষক শিক্ষিকারা। 2017-19 থেকে শিক্ষকতা করার জন্য ডিএলএড থাকা বাধ্যতামূলক করা হয়। সে সময় অনেক শিক্ষক শিক্ষিকারা এনআইওএস থেকে ডিএলএড ডিগ্রি লাভ করেন। এই ডিগ্রি নিয়ে 2019 থেকে 2023 অবধি 3 বার সরকারি চাকরিতে নিযুক্তি লাভ করেছেন অনেকে, কিন্তু বর্তমানে এনআইওএস এর ডিএলএড ডিগ্রিকে পাত্তা দিচ্ছে না সরকার। 2 বছরের এনআইওএস এর ডিএলএড কোর্সের বদলে 8 মাসে যারা ডিএলএড করেছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এনআইওএস থেকে ডিএলএড করেছে তাদের পরোক্ষভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে শনিবার এনআইওএস থেকে ডিএলএড পাশ করা পরীক্ষার্থীরা করিমগঞ্জে তীব্র প্রতিবাদ করেন। তারা বলেন, এনসিটি এমএইচআরডি স্বীকৃতিপ্রাপ্ত এনআইওএস এর ডিএলএড কোর্স নিয়ে
সরকার যদি 3 বার নিযুক্তি দিতে পারে তাহলে তাদের সাথে এমন বৈষম্য কেন করা হচ্ছে? তাই তারা আসাম সরকারের নিকট তাদের ডিএলএড এর মার্কের উপর ভিত্তি করে তাদের নিযুক্তি প্রদান করার জন্য অনুরোধ জানান। আমরা 2017 এন্ড 2019 এর মধ্যে একটা উইন্ডোজ খোলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যারা ইন সার্ভিস টিচার আছে ওরা একটা কোর্স করতে লাগবে। কোর্সটার নাম হলো ডিএলএড, ঠিক আছে? তো এই কোর্সটা আমাদের ডিজাইন করা ছিল এনআইএস এর আন্ডারে। এনআইএস এর আন্ডারে আমরা কোর্স করেছি। তো আমরা ইন সার্ভিসে টিচার ছিলাম তখন গভর্নমেন্ট স্কুলে বা প্রাইভেট স্কুলে। তো আমরা সবাই প্রাইভেট স্কুলেই জব করেছি। তখন ইউডাইএস কোড দিয়ে আমরা এই কোর্সটা করেছি। তার সাথে সাথে কি হলো, 2019 এর পরে তিনটা আমাদের আসাম গভর্নমেন্টের মধ্যে কি হয়েছে, তিনটা নিযুক্তি প্রক্রিয়া চলেছে। যেমন 2019 এ একটা এসেছে, 2021 এ একটা, আর 2023 তে একটা। নিযুক্তি প্রক্রিয়াতে অলরেডি আমাদের সাথে যারা ডিএলএড করেছে এনআইএস এর আন্ডারে ওরা জবটা করেছে। কিন্তু এখন যে রিসেন্টলি যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা এসেছে সেখানে বলা হয়েছে যে আমরা এখন এই অ্যাডভার্টাইজের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমরা ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য ভ্যালিড না। তাহলে আমার কোয়েশ্চেন এইটাই যে গভর্নমেন্টের কাছে, যদি ওরা যদি এই কোর্সটা দিয়ে যদি জব করতে পারে বা চাকরি পেতে পারে তাহলে আমরা কেন পাবো না? 1 নম্বর কথা। আর 2 নম্বর হলো গিয়ে এই কোর্সটা আমি এটা শো করতে চাই আপনাদেরকে। যেমন এই যে এটা অ্যাডভার্টাইজ ছিল, এখানে অলরেডি লেখা আছে যে দিস কোর্স ইজ অ্যাপ্রুভড বাই দ্য এনসিটি এন্ড এমএইচআরডি। যদি একটা কোর্স ডিজাইন করা থাকে এনসিটি এন্ড এমএইচআরডি দিয়ে, তো এই কোর্সটা ইনভ্যালিড কিভাবে হলো? এটা তো আমার ক্রেডিট কার্ড না যে ইনভ্যালিড হয়ে গেছে আর আমি কালকে গিয়ে আবার ব্যাংক থেকে এটা ভ্যালিডিটি নিব। এটা তো না, এটা তো নিশ্চয়ই আমার ক্রেডিট কার্ড না। এটা এমন একটা জিনিস যে যেটা আজীবন আমি না থাকলেও আমার এটা ভ্যালিডিটি থাকবে, তাই না? কিন্তু এই জিনিসটা এখন ইনভ্যালিড হয়ে গেল, জিনিসটা আমরা যেন বুঝে উঠতে পারছি না। তার সাথে এখানেও লেখা আছে যে আমাদের যে মার্কশিটটা আছে, মার্কশিটের মধ্যেও লেখা আছে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার থাকা সত্ত্বেও এখন গভর্নমেন্ট যদি আমাকে এসে বলে যে এটা 18 মান্থ হয়ে গেছে, আমি কিভাবে মেনে নেব? ওয়ান্স এ গেট আউট রেড জোন, এই কথা রাস্তায় লিখে এক প্রকার বার্তা দিয়ে বাঙালিদের বাড়িঘর চিহ্নিত করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে প্রায় 14টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতীদের একটি দল। ঘটনা ত্রিপুরার তেলিয়ামুড়া থানাধীন কলইপাড়া এলাকায়। ঘটনার জেরে গাছের লগ ফেলে সড়ক অবরোধ করেছেন এলাকার বাঙালিরা। ঘটনাস্থলে ছুটে গেছে বিশাল পুলিশ বাহিনী। তেলিয়ামুড়া আরটি ব্লক এলাকায় উত্তর ব্রহ্মছড়ার কলইপাড়াতে গতকাল রাতে অন্ধকারে রাস্তায় ওয়ান্স এ গেট আউট রেড জোন এই কথা লিখে ওই এলাকার বাঙালিদের বাড়িঘর চিহ্নিত করে প্রায় 14টি নির্মীয়মান সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতীরা। শনিবার এই ঘটনা প্রত্যক্ষ করেন এলাকার বাঙালিরা। তারা ঘটনার প্রতিবাদে শনিবার সকাল 9টা থেকে ব্রহ্মছড়া কাকড়াছড়া সড়কে গাছের লগ ফেলে সড়ক অবরোধ শুরু করেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, স্থানীয়দের অভিযোগ প্রত্যুত্তরের কোনো এক মন্তব্যের জেরে দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। স্থানীয়দের আরো অভিযোগ, এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজ্যে জাতি দাঙ্গার সুরসুরি দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি দুষ্কৃতী চক্র। 14টা ঘর পিএম কিষাণ পিএম এর 14টা ঘর, প্রধানমন্ত্রী যোজনার যে ঘরটি 14টা ঘর। আমার যতটুকু সম্ভব তীব্রমাতা যারা উচ্ছৃঙ্খল তীব্রমাতা পার্টি তারাই ঘটনাটা করছে। কারণ গতকালকে রাত্রে বা দিনের বেলা ঠিক আমার অনুমান হইতেছে না কয়টার সময় আমাদের যে তীব্রমাতা সুপ্রিম আসলো বিগত দিন পদ্ধতি শুদ্ধ ভ্রমণ একটা উস্কানিমূলক ঘটনা করছে, বার্তা দিছে মোবাইলে যে এডিসিতে কোনো বাঙালি বসবাস করতে পারবো না, যার ধরনের এই ঘটনাটা হয়েছে। অ্যাকচুয়ালি এটা পুরা পদ্ধতির মতোতে এই ঘটনাটা ঘটছে। এটা আমরা মুখ্যমন্ত্রী অবধি এই বার্তাটা পৌঁছাইতে চাই। ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েত। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার কাবুগঞ্জ জনতা কলেজে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসাবে দড়ি টানাটানি খেলায় এক পক্ষ জয়ী হলে জয়ের আনন্দে জয় শ্রীরাম ধ্বনি দেয়। এতে অপর পক্ষ খেপে গিয়ে বিজয়ী দলের উপর আক্রমণ করে বসে। জনৈক এনসিসি ক্যাডেট মারপিট বন্ধ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ছুটে আসেন সুনাই থানার আধিকারিকরা। পরে তিনি কলেজের ভেতরে বিষয়টি মীমাংসা করে দেন। এদিকে এনসিসি ক্যাডেট কলেজ থেকে স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে তাকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেয় একটি কার, তারপর তাকে মারধর করে তাকে 3 ব্যক্তি। এ নিয়ে সুনাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি আশু সমাধানের জন্য কাছাড় পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কাবুগঞ্জ জনতা কলেজে আজকে অ্যানুয়াল স্পোর্টস ছিল
আর শেষ দিন ছিল আজকে। স্টুডেন্টের মধ্যে খেলাধুলা হয়েছে, খেলাধুলার সময় ওদের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর সোনাই থানা এসে সেটা সমাধান করে নিয়েছে। কিন্তু আমরা শুনতে পেরেছি কাবুগঞ্জের কে নাকি গুন্ডা, নাকি যে কোনো স্টুডেন্ট না। এই যে কলেজ থেকে ফেরার সময় এনসিসির ক্যাডেট যে ছিল তার ইউনিফর্ম ছিল, ইউনিফর্ম থাকা অবস্থায় সে কিন্তু কলেজের সেই ঝগড়াঝাটির মধ্যে ছিল না। কিন্তু একজন এনসিসির লোক ছেলে সে খেলাধুলায় অংশগ্রহণ করেছিল, তাই আজকে এনসিসির যে ছেলে ইউনিফর্ম দেখে তার উপর মারপিট করা হয়েছে। কাবুগঞ্জ থেকে একটা কার নিয়ে, যে কারের নাম্বার এফআইআর এর মধ্যে নিশ্চয় উল্লেখ করেছে ওরা, কার থেকে 3 জন নেমেছে, ওর স্কুটিতে প্রথম ধাক্কা মেরেছে, তারপর এখানে ওর বক্সিং মেরেছে আমি দেখতে পেরেছি, এবং ওর ইউনিফর্ম ছিঁড়েছে। আমি এই মিডিয়ার মাধ্যমে একটাই কথা বলবো যে জনতা কলেজের যে বিষয় হয়েছে সেটা কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল মহোদয় সেদিকে যেন নজর দেন। 7 বছরের শিশু কন্যাকে ধর্ষণ কাণ্ডের মামলায় অভিযুক্ত আকাশ নায়েক বিল নামে 21 বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে বিলোনিয়া থানাধীন লক্ষ্মীপুর বড়পাথুরি এলাকার পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছে বিলোনিয়া থানার পুলিশ। ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত যুবক আকাশে আজ আদালতে সোপর্দ করেছে পুলিশ। গত 24শে জানুয়ারি 7 বছরের শিশু কন্যার পরিবারের পক্ষ থেকে মামলা হয় বিলোনিয়া মহিলা থানায়। মামলা দায়ের করার পর থেকে অভিযুক্ত যুবক আকাশ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। অবশেষে গতকাল রাতে পুলিশের জালে আটকা পড়ে আকাশ। এই ধর্ষণ কাণ্ডের ঘটনাটি ঘটেছে 21 জানুয়ারি বিকেলে। পাশের বাড়িতে খেলতে গেছে, খেলতে যাওয়ার পরে অত্যাচার করা হয়েছে। কোন দিনের ঘটনা? কালকে বিকেলে। থানাতে জানাইছেন? হ্যাঁ জানাইছি। ঘটনাটা কি হয়েছিল, কি শুনছেন? শুনছি মায়া আয়া যা কইছে, খেলছে গড় গেছে কাহালো, খেলে ভর্তি সময় যায়, বাড়িতে ছোট্ট একটা আবু আছে, প্রায়ই যা সকালেও যা বিকালেও যা খেলতো। খেলতে খেলতে মোবাইল দিছে, মোবাইল চাইতে চাইতে এইবারে যা কইছে তা বুঝছি, বুঝার পরে এইবারে আমরা পাঠির জানে এইবারে। ছেলেটা কি করে, নাম কি হের? ছেলের নাম আকাশ নায়ক বিল। ছেলেটা আগে গাড়ি চালাইছে, অনেক কিছু করে না, নেশামুক্ত হাসপাতাল টানছে তো মনো মাসকানি কেউ না, চুরি চাইতামি করে। নেশামুক্তি কেন্দ্র ফেরে নেওয়া হয়েছিল। হ্যাঁ হিয়ান থেকে আনছে তো মাসও না। ইন্দো বাংলা সীমান্তে সুতারকান্দি পোর্টার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। মঙ্গলবার ইউনিয়নের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভারম্ভ হয়। জাতীয় পতাকা উত্তোলন করে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের স্থায়ী সভাপতি আইনজীবী আবুল হাসনাত চৌধুরী এবং সম্পাদক বিদ্যুৎ দাস। গোটা দিন চলে বিভিন্ন ধরনের খেলাধুলা। চেতনা মনোভাব নিয়ে ভারতকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, তাই আজ উনার জন্মবার্ষিকী আমাদের এই বঙ্গ সন্তানের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা, সেই সঙ্গে শ্রদ্ধা জানাই সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের যারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন এই স্বাধীনতা আন্দোলনে। তাই আমরা প্রতি বছরের ন্যায় আমাদের এই সুতারকান্দি পোর্টার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের প্রতি বছর বাৎসরিক উৎসব এবং নেতাজি জন্মজয়ন্তী উদযাপন আমাদের এই গৌরব উজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করে। আমরা চাই আনুষ্ঠানিকভাবে আজকের এই সমস্ত দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই সুন্দর দিন উদযাপন করতে পারি। কাবুগঞ্জ বাজার মসজিদের ইমাম সাহেবের বাইক চুরি। জুম্মার নামাজের সময় বাড়ির সামনে থেকে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য। নগরদী গ্রাম 3য় খণ্ডের বাসিন্দা হাফিজ মাওলানা ইমদাদুর রহমান মজুমদার জানান, তিনি জুম্মার নামাজের সময় বাড়ির সামনে ওনার S11R 8142 নম্বরের হিরো সুপার স্প্লেন্ডার বাইকটি রেখে জুম্মার নামাজ আদায় করতে যান। নামাজ শেষ করে ফিরে এসে দেখেন ওনার বাইক সেখানে নেই। বাইক না পেয়ে অনেক খুঁচাখুঁচি করেও না পেয়ে সোনাই থানায় চুরির মামলা দায়ের করেছেন। হাফিজ মাওলানা ইমদাদুর রহমান মজুমদার জনসাধারণের কাছে আবেদন করেন, যদি কোনো সুহৃদয় ব্যক্তি ওনার S11R 8142 নম্বরের হিরো সুপার স্প্লেন্ডার বাইকটি দেখে থাকেন তাহলে সোনাই থানায় যোগাযোগ করার জন্য। তো জুম্মার টাইম আমি জুম্মাত গেছি আর বাইক রাখিয়া গেছি গা, আমি আর কেন যেতাম করি গাড়ি লিয়ে গেছি গা। আর আমি অন্য গেছি গিয়া মানে জামাজ পড়ি আমি যে যাওয়ার কথা আসলো অন্য গেছি গিয়া এলে অন্ত কি খানির আসলো দাওয়াত আসলো খানি খাইছি খাইয়া
তো বারোইয়া গাড়িতে উঠেছি আর আমার ফোন করিয়া ওইজন বাইক খানো আমি বললাম তো বাইক তো রাস্তার মুখ্য কেন বলছে না নাই বাইক নাই আমি বললাম না কি ওর তোরা বই আগে দেখো না তো আপাতত বলে না আমি 2-3 পথ চাইছি খেওর পথ নাই তো বাইক ওই দেম পথ করি আইসি আইয়া তো দেখলাম আইয়া তারাও তুকাতুকি হরদা এরপরে আর কোনো তো কোনো খবর নাই সাইড তো খবর লাগাইয়া কোনো কেউ দিচ্ছি না কেউ তো ইয়ে করা গেছে না। একগুচ্ছ কর্মসূচির মাধ্যমে বনতারাপুর হাই স্কুলের 64তম প্রতিষ্ঠাতা দিবস পালন করা হলো। 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। রবিবার দিনভর বিভিন্ন কার্যসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের সমাপ্তি ঘটবে। প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির সভাপতি এস ম্যানজার সিংহ, প্রধান শিক্ষিকা এম গুণবতী সিংহ জানান 1960 সালে স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকার শিক্ষার পরিবেশ উন্নত হয়েছে। এই স্কুলের অনেক পড়ুয়া নিজ নিজ ক্ষেত্রে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। তারা জানান সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতারা শিক্ষকদের সম্মাননা প্রদান করেন। সালে মানে আরম্ভ শুরু করছেন, তো এই বছর মানে এটা 64 বছর মানে পূর্ণ হয়েছে। এই 64 বছরের মানে আমরা প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি। আসল উদযাপন আমরা 1 তারিখ থেকে শুরু করছি বিভিন্ন মানে অনুষ্ঠানের মধ্য দিয়ে, কিন্তু আমাদের মানে যে আসল মানে পূর্ণ যে অনুষ্ঠান আজকে 27 এবং আগামী 28 তারিখ মানে এটা মানে পূর্ণ হবে। এবং আমরা আগামীকালকে বিশেষ করে মানে আমাদের রিটায়ার্ড টিচার, হেডমাস্টার এবং গ্রামের মানে এই স্কুলের প্রাক্তন শিক্ষক যারা বিভিন্ন পদে, সরকারি পদে বা বিভিন্ন মানে উচ্চ পদে আসেন, তাদেরকে আমরা অভ্যর্থনা এবং সম্মান জানানো হবে। এবং বিভিন্ন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা মানে আগামীকালকে মানে এটা লোয়ারপুয়া ব্লকের ঝেরঝেরি জিপিতে রেশন কার্ড বন্টন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় লোয়ারপুয়া মন্ডল বিজেপির সভাপতি ঋষিকেশ নন্দের উপস্থিতিতে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে মঞ্জুরিকৃত নতুন রেশন কার্ড সংশ্লিষ্ট জিপির হিতাধিকারীদের হাতে তুলে দেওয়া হয়। লোয়ারপুয়া মন্ডল বিজেপির সভাপতি ঋষিকেশ নন্দী বলেন, নতুন করে আরো কিছু যোগ্য সুবিধাভোগীরা বর্তমানে সরকারি রেশন সামগ্রী পাবেন। এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি তিনি এও উল্লেখ করেন যে এই রেশন কার্ডগুলো বরাদ্দ করতে পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া খাদ্য সুরক্ষার কার্ড আমরা যে জিপিতে বন্টন করছি। ইয়াতে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের জিপি সভানেত্রীর প্রতিনিধি আজমত আলী, আমাদের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট মজির উদ্দিন এবং আমাদের মাইনরিটি মোর্চার ডিস্ট্রিক্ট সেক্রেটারি হায়দর আলী এবং আমার মণ্ডলের যুব মোর্চার সভাপতি রামসকল এবং আমার মণ্ডল ভাইস প্রেসিডেন্ট অনন্ত এবং বিভিন্ন পদাধিকারী এবং বিভিন্ন বেনিফিশিয়ারি। এই জন্য আমি এই কার্ড দেওয়ার জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত দা এবং আমাদের বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় আমাদের প্রচুর মানুষের কার্ড পেয়েছেন। এই জেজিবিতে আজকে কার্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং যাদের বাকি আছে কোনো সময় ভুলবশত কয়েকটা কার্ড অন্য জিবিতে চলে গেছে, তাই আমার প্রেসিডেন্টকে অনুরোধ করবো বা কোঅপারেটিভের সেক্রেটারি মেম্বারদের অনুরোধ করবো অন্য জিবি থেকে এগুলো পৃষ্ঠা প্রমুখ যাচাইকরণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলায় পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সাংগঠনিক বৈঠক আয়োজিত হয় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে। বৈঠকটি হয় দক্ষিণ জেলা বিলোনিয়া বিজেপি কার্যালয় অটল ভবনে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ ভারত মাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংগঠনিক বৈঠক। এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সহসভাপতি সুবল ভৌমিক, দক্ষিণ জেলা কমিটির সভাপতি শঙ্কর রায় সহ অন্যান্য নেতৃত্বরা। আজকে আমরা দক্ষিণ জেলা তথা পিলার জেলার আমাদের পৃষ্ঠা প্রমুখ যে কর্মসূচি চলছে ভেরিফিকেশন, তার অঙ্গ হিসাবে জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক হয়েছে এই দক্ষিণ জেলাতে বেলোনিয়াতে এবং আমাদের জেলা সভাপতি শঙ্কর রায় সহ আমার সহকারী যিনি আমাদের সুভাষ সরকার সহ সমস্ত আজকে সাংগঠনিক যারা কার্যকর্তা সবাই অংশগ্রহণ করেছেন। এখানে আমরা সিদ্ধান্ত হয়েছে যে একজন পৃষ্ঠা প্রমুখের ভেরিফিকেশন 100% আমরা করব এবং আপনারা দেখেছেন যে ভারতবর্ষে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে যেভাবে সরকার চলছে, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে যেভাবে সংগঠনের কাজ চলছে, সারা ভারতবর্ষের মানুষ
আজকে তাদের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।